وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جر لا إله إلا الله 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 যার দিলেতে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না আল্লাহ আল্লাহ সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমানত চাঁদে রোজে নজদে মান, در حقیقت مالک ہر شے خدا، ہر کے دارد خوف حق در دل مدام، جنت المأود حد اورا مقام، قدر قدرت داری برکمال، أنت حسبي أنت ربي ذو الجلال، تهي قدير جليل الله جهادغر، بہر کارے تہی میرا نگہدار۔ যে ব্যক্তি জুমার দিন আগে আগে গোসল করে তেল মেখে আতর খুশবু লাগিয়ে নিজের ভালো পোশাকের মধ্যে উত্তম পোশাকটি পরে যখন জুমার নামাজের জন্য বাড়ি থেকে রওনা হয়, আল্লাহর রসুল বলেন সে বাড়ি থেকে মসজিদে রওনা হয় নাই, সে যেন বাড়ি থেকে ইহরাম বেঁধে হজ করার জন্য রওনা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মসজিদের সামনে ফেরেশতারা লেখা শুরু করে কে আগে আসছে, ডায়েরিতে লেখা শুরু করে। সর্বপ্রথম যে মসজিদে আসে, আসার পরে সুন্নতের সাথে মসজিদে প্রবেশ করে, তো হাদিসের ভাষায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ জাল্লা শানুহু তাকে একটি উট কুরবানি করার সওয়াব দান করেন। এরপরে যে আসে তাকে একটি গরু, দুম্বা, ভেড়া, এরপরে মুরগি, সর্বশেষ একটা ডিম সদকা করার সওয়াবও আল্লাহ তাআলা কি করেন? দান করেন। যখন খুতবা শুরু হয়ে যায় তো তখন লেখালেখিও বন্ধ হয়ে যায়, ফেরেশতারা তখন খুতবা শোনা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু দেখবেন তখনও একদল মানুষ, সারা সপ্তাহে তো নামাজের খবর নাই, জুমার দিন নামাজ পড়তে আসবে সেটাও সবার শেষে আসে, খুতবা শোনাটাকেও তারা গুরুত্বপূর্ণ মনে করে না। যেখানে ফেরেশতারা পর্যন্ত খুতবা শোনার জন্য বসে যায়, কিন্তু তথাকথিত কিছু নামধারী মুসলমান তারা খুতবা শোনাকেও প্রয়োজন বোধ মনে করে না। এরকম মুসল্লি আছে না নাই? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার লোক নাই, আসে তাও সবার শেষে। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার লোক নাই, মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। ঠিক না? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার লোক নাই, মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। আসে তাও সবার শেষে, আসে তাও সবার শেষে, রুকুতে পায় ইমাম। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? ঠিক কিনা বলেন? সপ্তাহে একটা দিন আমরা সকলেই আগে আগেই আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে যখন জুমার নামাজ পড়তে আসে, এসে চুপ করে বসে থাকে। তার চুপ করে বসে থাকার অর্থ হলো সে কোনো ফাহেসা কাজ করে না, মসজিদে এসে কথাবার্তা বলে না, মানুষের সাথে উচ্চ আওয়াজে কথাবার্তা বলে না, কাউকে ডিঙ্গিয়েও সামনে যায় না। এমন ব্যক্তির ব্যাপারে আল্লাহ রসুল বলেন যে গত জুম্মা থেকে নিয়ে এই জুম্মা পর্যন্ত মাঝখানে সে যত গুনাহ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। মসজিদে এসে দুনিয়াবি কথায় লিপ্ত হওয়া যাবে না। ফুকায়ে কেরামগণ নাজায়েজ বলেছেন। প্রয়োজনীয় কথা নিম্ন আওয়াজে
খুবই অল্প সময়ে বলার অনুমতি আছে। যদি যেটা পরে বলা সম্ভব হয় তাহলে পরেই বলবো। মসজিদে এসে যদি নামাজের জন্য কেউ অপেক্ষা করে 2-1 মিনিট এদিক সেদিক হয়েও যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল নামাজেরই সওয়াব দান করবেন। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জুমার নামাজ আগেই আদায় করতে আসবার তৌফিক দান করেন। সকলেই আরো জোরে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে নিজেই ঘোষণা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত দুনিয়ার কোনো মানুষের কোনো গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, এবং পিতামাতার সহিত ইহসানপূর্ণ আচরণ সদাচরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হকের কথা বলে, সর্বপ্রথম নিজের ইবাদতের কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ জারি করার সময় নিজের কথা নিজের হকটা আদায় করার পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক গোলামকে তার মা বাবার হকের কথা বলে দিলেন, যে মা বাবার সাথেও সদাচরণ করতে হবে। নির্দেশ কার? তাদের সন্তোষ আল্লাহর সন্তোষ, তাদের রাগেতে রব হয় যে অসন্তোষ। ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, মা বাবা যদি রাজি আর খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেও খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়া হাদিস শরীফের মধ্যে ইরশাদ করে বলেন যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তা'আর রাজুলু ইমরাতাহু, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে, পুরুষ তার স্ত্রীর কথায় উঠা বসা করবে। ও আক্কা উম্মাহু, মা তার মায়ের অবাধ্য উচ্চারণ করবে, মায়ের অবাধ্য হয়ে যাবে। ও আদনা সাদিকাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জমানায় এমন আলামত জয়ের হবে, মানুষ তার বন্ধুদেরকে কাছে টানবে, ফ্রেন্ড সার্কেলকে ফ্রেন্ডদেরকে গুরুত্ব তার কাছে প্রাধান্য পাবে, বন্ধুদের কদর তার কাছে বেশি থাকবে। ও আকসা আবাহু, আর বাবাকে দূরে ঠেলে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এগুলো দেখতে পাইবা তখন বুঝে নিবা কিয়ামত আর বেশি দূরে নাই, কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে। কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে। ওই যে মা বাবার দোয়া নিতে বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাবার কদর করার নির্দেশ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম ভাবে তার হকের পাশাপাশি মা বাবার হকটাও আদায় করতে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইবাদতের কথা বলতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পাশাপাশি নিজের রবের পাশেই মা বাবার হুকুমকে আল্লাহ
তাআলা দিলেন, মা বাবার ব্যাপারে ইহসানপূর্ণ আচরণ করার নির্দেশ দিলেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, পিতা মাতার উভয়জন বা একজন যদি তোমার কাছে তারা বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদেরকে উফ শব্দ পর্যন্ত বলিও না, ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে ধুমকও দিও না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তাদের সাথে কারিম সৎ আচরণ, সৎ নরমভাবে কথা বলার জন্য। সুবহানাল্লাহ। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, রে গোলাম তুমি তাদের সামনে নিজেকে তুচ্ছ করে দাও, ছোট করে দাও, তোমার রহমতের ডানাকে মা বাবার জন্য অবনত করে দাও। মা বাবার সামনে নিজে কিছু হয়ে গেছো, নিজে বড় কিছু হয়ে গেছো, এই সমস্ত হেডামগিরি দেখানো যাবে না, ঠিক কিনা ভাইরা আমার? ওয়াকফিদ লাহুমা, তাদের জন্য বিছিয়ে দাও, জানাহাদ-দুল্লি মিনার রাহমা, রহমতের ডানা তাদের সামনে বিছায় দাও। অর্থাৎ মা বাবার সামনে নত হয়ে কথা বলো, মা বাবার সামনে নত ঝানু হয়ে যাও, মা বাবার সামনে নত ঝানু হয়ে নর্ম সুরে নিজেকে তুচ্ছ করে মা বাবার সামনে কথা বলতে হবে। নিজে কিছুই না এরকমভাবে উপস্থাপনা মা বাবার সামনে নিজেকে করতে হবে। 3 জায়গায় মানুষ কখনো বড় হতে পারে না। কয় জায়গায় বলেন? 3 জায়গায় মানুষ কখনো বড় হতে পারে না। 1 নাম্বার হলো মায়ে, মানে মার কাছে সন্তান কখনো বড় হয় না। এরপর হলো গায়ে, মানে নিজের গ্রামে ব্যক্তি কখনো কি হয় না, বড় হয় না। মায়ে গায়ে। আর একটা হলো বিবির কাছে, নিজের বিবির কাছেও সে যত বড় প্রভাবশালী ব্যক্তি হোক, প্রত্যেকে গিয়া নিজের বিবির কাছে কাসু মাসু করে, ঠিক কিনা ভাইরা আমার? যত বড় মুফতি সাহেবই হন, যত বড় হুজুরি হন, আর যত বড় প্রভাবশালী ওলাই হন, বিবির কাছে গিয়ে সবাই কি নরম, ঠিক কিনা ভাইরা আমার? তো 3 জায়গার মধ্যে 1 জায়গা হলো মা। মার সামনে কখনো নিজে বড় কিছু হয়ে গেছো, নিজে বাহাদুরি দেখায়া মা বাবার সামনে কথা বলা যাবে না। মা বাবার সামনে নতজানু হইয়া নিজে নরমভাবে মা বাবার সাথে আচরণ করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শেখায় দিলেন, রে গোলাম আর তোমরা সকলেই তোমাদের মা বাবার জন্য দোয়া করবা। সবাই বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া কে শিখাই দিয়েছেন? আওয়াজ করে বলেন, আরো আওয়াজ করে বলে, এই দোয়া কে শিখাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার জন্য দোয়া শিখাইছেন, রব্বিরহামহুমা, ও আমার রব ইরহামহুমা, তাদের উভয়ের উপরে আপনি রহমত করেন। রব্বিরহামহুমা, কেমন রহমত, কেমন রহমত, কামা রব্বায়ানি সগীরা, যেরকমভাবে ছোটকালে তারা আমাদেরকে লালন পালন করেছেন, ও রব আপনি তাদের উভয়ের উপরে আপনি রহম করেন। বলেন সুবহানাল্লাহ। মা বাবার থেকেও দোয়া নিতে হবে, মা বাবাদেরকেও সতর্ক হতে হবে। কখনো মুখ ফসকে সন্তানের জন্য যেন বদদোয়া দেওয়া না হয়, সন্তানকে যেন সবসময় সফলতার দোয়া দেওয়া হয়। প্রত্যেক মা বাবা নিজেকে নিজের সম্মান বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কত বড় বানাইছেন গো মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কত বড় বানাইছেন গো বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাঝে আর তার মাঝে কোনো পর্দা থাকে না। আপনি যখন হাত তুলে বুকে ব্যথা নিয়ে দোয়া করেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বিদ্যুৎ গতিতে সেই দোয়াটা কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। গত সপ্তাহে বলেছিলাম, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত বুজুর্গ হয়েছেন কার দোয়ার বদলতে? বলেন
মায়ের দোয়ার বদলতে বিখ্যাত বুজুর্গ হয়েছেন ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি। তিনিও যে বিশাল বড় একজন হাদিস বিশারদ হয়েছেন, বিশাল জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস হয়েছেন, সেটাও কিন্তু মা বাবার দোয়ার বদলতে, মায়ের দোয়ার বদলতে, ঠিক কিনা ভাইরা আমার? ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনিও জগৎ বিখ্যাত ইমাম হয়েছেন কার দোয়ার বদলতে ভাইরা আমার? মার দোয়ার বদলতে, মায়ের দোয়ার বদলতে। প্রত্যেক বুজুর্গানে দিন, প্রত্যেক বড় আল্লাহওয়ালা প্রত্যেকেই মার দোয়ার বদলতে তারা বড় হয়েছে, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য মায়ের কাছ থেকে দোয়া নিতে হবে। মা যদি, মায়ের খেদমত যদি কেউ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। ওই যে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি, তার ঘটনাও কিন্তু আমরা এরকম জানতে পেরেছিলাম। আর একজন আছেন ওয়াইস আল করনি, নবীজির জমানা পাইছেন, নবীজির জমানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা পাওয়ার পরেও সে কিন্তু সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারে নাই, কিন্তু ঠিকই রসুলের উপর ঈমান এনেছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করেছিল। আল্লাহর উপরে, আল্লাহর রসুলের উপরে ঈমান আনয়ন করেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি পাঠাইলেন, ওগো পয়গম্বর, আমি আপনার উপর ঈমান আনয়ন করেছি, আমি আপনাকে বিশ্বাস করি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বিশ্বাস করি, আমি সাক্ষ্য দেই, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন একক, এবং আপনি তার রসুল। আমি বিশ্বাস করি, আপনার উপর ঈমান এনেছি। কিন্তু গো পয়গম্বর, আমার ঘরে বৃদ্ধ মাতা, তার দেখাশোনার জিম্মাদারি, তার সমস্ত রকমের জিম্মাদারি আমার উপরে। তিনি বড় অসুস্থ, তাকে দেখাশোনার জিম্মাদারি আমার, তাকে রেখে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। তাহলে কি পয়গম্বর আমি কোনো মতো আসবো কি না, একটু মেহেরবানি করে আমাকে জানায় দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না রে ওয়াইস করনি না, চিঠির মাধ্যমে জানায় দিলেন না, আলজিম খিদমাতা উম্মাক, তুমি তোমার মায়ের খেদমতকে আবশ্যক করে নাও, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কখনো সুযোগ দেয় তাহলে দেখা হবে। এই দুনিয়াতে দেখা হোক না, এই দুনিয়ায় দেখা যদি নাও হোক, কাল কিয়ামতের মাঠে সুপারিশ করে আমি তোকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সত্যি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, কিন্তু ওয়াইসুল করনি, ইয়ামানের বাসিন্দা ওয়াইসুল করনি, সে আর রসুলের সাথে সাক্ষাতে ধন্য হতে পারল না। সাহাবী তো তাকেই বলা হয়, সাহাবী তো তাকেই বলা হয় যেই ব্যক্তি ঈমানের সাথে রসুলকে দেখেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে রসুলকে দেখেছেন, আবার ঈমান অবস্থায় দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, তাকেই বলা হয় সাহাবী। তো ওই ওয়াইসুল করনি সাহাবীর মতো সৌভাগ্য অর্জন করতে পারে নাই। শত শত ওয়াইসুল করনি, শত শত এরকমভাবে আল্লাহর বুজুর্গ, শত শত বুজুর্গ যদি এক দাড়ি পাল্লায় রাখা হয়, আর একজন ন্যূনতম সাহাবীকে যদি এক দাড়ি পাল্লায় রাখা হয়, ওই সাহাবীর দাড়ি পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকমভাবে আব্দুল কাদের জিলানীর কথা, শত শত লক্ষ লক্ষ কোটি কোটি আব্দুল কাদের জিলানীকে যদি এক পাল্লায় রাখা হয়, আর ন্যূনতম সাহাবী জিহাদের ময়দানে যাওয়ার সময় ওই নাকে ঘোড়ার পায়ের যে ধুলাবালি, সাহাবীদের পায়ে ঘোড়ার পায়ের যে ধুলাবালি, ওই ধুলাবালির সমানও কোনো বুজুর্গ দিনের মর্যাদা হবে না। এত মর্যাদা, এত বড় বিশাল বড় মর্যাদাকে বিসর্জন দিয়েছেন কে? ওয়াইসুল করনি। তার মার খেদমত করেছেন, কিন্তু তার সৌভাগ্য হয় নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ অর্জন করে সাহাবী হওয়ার মতো মর্যাদা অর্জন করতে পারে নাই। আল্লাহর রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পূর্বে ওমর ইবনুল খাত্তাবকে ডাক দিয়া ওমর, ওমর শুনো, আমার মৃত্যুর পর ইয়ামান দেশের থেকে একটা কাফেলার সাথে কর্ন এলাকা থেকে
ওয়াইস নামে একজন ব্যক্তি আসবে, তার এই লক্ষণ এই আলামত দেখে তাকে চিনবা। আর তোমাকে নির্দেশ দিলাম গো ওমর, ওই ওয়াইসুল করনি থেকে তুমি দোয়া প্রার্থনা করবা, দোয়া নেবা। ওয়াইসুল করনি যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ কবুল করে নেবে। খেদমতে ইমাম দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ওমর ইবনুল খাত্তাব প্রতিদিন অপেক্ষা করে ইয়ামান দেশ থেকে যখনই কোনো কাফেলা আসে, ওই কাফেলাকে জিজ্ঞাসা করে, ভাই তোমাদের মধ্যে কর্ণ এলাকার কোনো ব্যক্তি আছে কিনা, কোন এলাকার ওয়াইস নামে কোনো ব্যক্তি আছে কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে দোয়া নেওয়ার জন্য নির্দেশ দিয়ে গেছেন। প্রতিদিন সে এরকমভাবে জিজ্ঞাসা করে আসছে কিনা। সত্যি একদিন ওই আলামত বিশিষ্ট সেই কর্ণ নামক এলাকার ওয়াইস নামক ব্যক্তিকে ওমর ইবনুল খাত্তাব পেয়ে গেলেন। ওমর ইবনুল খাত্তাব পাইয়া তাকে ডাক দিয়ে বলেন, ভাই করনি, ওয়াইসুল করনি, আমার জন্য একটু মেহেরবানি করে দোয়া করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পূর্বে আপনার কাছ থেকে আমাকে দোয়া নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, ভাই মেহেরবানি করে আমার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। ওয়াইসুল করনি চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বললেন, সত্যি কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য এমন ফজিলতের কথা বলে গেছেন? ওমর ইবনুল খাত্তাব বলেন, হ্যাঁ, আপনি আপনার মায়ের খেদমত করেছেন, এর বদলতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। ওমর ইবনুল খাত্তাব কত বড় দামি সাহাবী, কত বড় দামি সাহাবী আমরা সকলেই জানি। ওমর ইবনুল খাত্তাবের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো সে হতো ওমর। ওমর যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তায় শয়তান হাঁটে না। ওমরের মানসা মোতাবেক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের একাধিক জায়গায় আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সেই ওমরকে বলতেছেন কার থেকে দোয়া নেওয়ার জন্য? ওয়াইসুল করনি। কেমনি এই মর্যাদা পাইল? বলে মায়ের খেদমত করার জন্য। আর এক দুইজন ভাই হঠাৎ করে বাবার ইন্তেকালের সময় হয়ে গেছে অথবা মায়ের ইন্তেকালের সময় হয়ে গেছে। দুইজন ভাই, বড় ভাই ছোট ভাইকে বলতেছে, ভাই মায়ের খেদমত করবা নাকি তার সম্পত্তি নিবা? আমরা হলে কোনটা করতাম? সম্পদ নিতাম। ভাই অফার করছে, মায়ের খেদমত করবা নাকি সম্পদ নিবা? ছোট ভাই বলে, না আমি সম্পদ নিব, তুমি মায়ের খেদমত করো। সত্যিই মায়ের খেদমত করতে থাকলো, খেদমত করতে থাকলো, খেদমত চলমান। হঠাৎ করে মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। মা দোয়া করছেন সন্তানের জন্য। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে, যাও অমুক জায়গায় যাও, গিয়া দেখো অনেকগুলো স্বর্ণ দিরহাম আছে, নিয়ে আসো। জিজ্ঞাসা করে ঘুমের মধ্যে তার মধ্যে কি বরকত আছে কিনা। স্বপ্নেই জানানো হয়, না না, এর মধ্যে কোনো বরকত নাই। ঘুম ভেঙে গেছে। স্ত্রীর কাছে কারগুজারি শোনানো হয়েছে। স্ত্রী বলে, কি বোকামি করলা, কি বোকামি করলা, তাড়াতাড়ি যাও নিয়ে আসো। বলে, না সেটার মধ্যে বরকত নাই, আমি পারবো না। পরের দিন আবার একই স্বপ্ন, জিজ্ঞাসা করছে বরকত আছে না নাই? বলে বরকত নাই, বিগত দিনের থেকে আজকের দিনের টাকা আরো অর্ধেক। বলে আজকেও নেয় নাই। তৃতীয় দিন আবার স্বপ্নের মধ্যে দেখছে, জিজ্ঞাসা করে স্বপ্নের মধ্যে কয় টাকা? বলে মাত্র 2 দিরহাম আছে। বলে বরকত আছে না নাই? বলে বরকত আছে, যাও নিয়ে আসো। স্ত্রী বলছে, যাও গা, গেলে কি না গেলে কি, মাত্র 2 দিরহাম, এতে দিয়ে কি হবে? স্বামী ওই 2 দিরহাম আইনা বাজারে গেছে, বাজারের থেকে 2টা মাছ কিনছে। 2টা মাছ যখন স্ত্রী কাটটা শুরু করছে, ওই মাছের পেটের মধ্যে এমন দামি মণিমুক্তা পাইছে, এমন দামি মণিমুক্তা পাইছে। এই মণিমুক্তা কে কিনবে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। বাজারের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কেউ কেনার মতো সামর্থ্য নাই। তদানীন্তনকালের বাদশা তাকে ডাক দেয়া বলে, আসো আমার কাছে আসো।
তোমার কি দরকার, তোমার কি প্রয়োজন, আমি সব কিছু দিয়ে তোমার এই মণিমুক্তা দুইটা আমি অর্জন করতে চাই। কিতাবের মধ্যে আসছে ওই দুইটা মণিমুক্তা 90টা খচ্চর ভর্তি স্বর্ণ দিয়া বাদশা ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বলেন দেখি ওই জমানায় তার থেকে বড় ধনী আর কেউ ছিল কি না? কিসের বদলতে হয়েছে বলেন? কিসের বদলতে? মা বাবার খেদমতের বদলতে। মা বাবার খেদমত করবো তো ভাই ইনশাআল্লাহ।